আমরা মানুষকে আশ্বস্ত করছি কারো কিচ্ছু হবে না। এবং বিপ্লব মিত্র কালকে যেটা বলেছে, বিপ্লবদা যেটা বলেছে সেটা ভাওতা। তার কারণ 2.5 বছরের আগে প্রধান চেঞ্জ করা যায় না, কোনো কিছুই চেঞ্জ করা যায় না, পঞ্চায়েত আইনে আছে। বিপ্লব মিত্র চাইলেই তো হবে না, আমি চাইলেও হবে না, আইন যেটা বলছে সেটা। নিজের দলের কর্মীদেরকেই ভয় দেখাচ্ছেন, কি বলবেন? ওটাই তো এখন বাকি আছে, আর কেউ মেনে নিচ্ছে না তো। এই যে একটা পরিবার, গঙ্গারামপুরের একটা পরিবারই সব খাবে, সব করবে, আর বাদবাকি সবাই প্রজা হয়ে থাকবে, ওনারা রাজা, বাদবাকি জেলার সব তৃণমূল নেতারাও প্রজা। তো তৃণমূল নেতারাই তো বলছে। আপনার ভাষায় বলছেন মাংস খাবে ওরা, ঝোল ঝোল থাকবে। একদম তাই। এরপর তো ঝোলও পাবে না, এরা এমন পরিস্থিতি করেছে ঝোলও পাবে না, এরপরে ঝোলের গন্ধ শুকতে দেখবে। শুনুন, এখানে একটা সন্দেশ পাওয়া গেছে, খালি সন্দেশ করছে, একটাও খুন হয়নি। আমরা অভিযুক্তকে ধরেছি, ওরা মণিপুর হাসপাতাল দেখছে না। হ্যাঁ, ওরা শুধু এইসব দেখতেই ভালোবাসে। বসে বসে শুধু দেখবেন না, একদিন সব শেষ হয়ে যাবে। সন্দেশখালি দিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রী। দেখুন, সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী বলছে খুন হয়নি, লজ্জা লাগে না মাননীয় মুখ্যমন্ত্রী? তিনজন বিজেপি কার্যকর্তাকে, এদের মধ্যে 2জনের লাশ পাওয়া যায়নি, এখনো পর্যন্ত। লাশ কোথায় আছে? তিনজনকে এই শেখ শাহজাহান খুন করিয়েছে, মহিলাদের ইজ্জত আবরু নিয়ে খেলা হয়েছে, আর মুখ্যমন্ত্রী তারপরেও সন্দেশখালীর কথা এইভাবে নির্লজ্জের মতো বলছেন, লজ্জা লাগছে। মণিপুরে কি হয়েছে? 2টো জাতিগোষ্ঠীর মধ্যে দাঙ্গা, সেখানে কার কি করার আছে? পুলিশ প্রশাসন থেকে শুরু করে, আর্মি থেকে শুরু করে সবাই লেগে আছে, কেউ ছাড়েনি। সবাই চেষ্টা করছে যাতে পরিস্থিতি শান্তিপূর্ণ হোক, কিন্তু দুটি জনগোষ্ঠীর লড়াই। এখানে তা না, একজন ব্যক্তি, তৃণমূল কংগ্রেস দল সব মহিলাদের ইজ্জত লুট করেছে।